এই ছাগলটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল, বিটল ছাগল। এবং এই ছাগলটা কিন্তু অনেক বেশি দুধও উৎপাদন করতে সক্ষম। ঠিক আছে, আমাদের দেশে কিন্তু দিনকা দিন ছাগলের দুধের ডিমান্ড অনেক বাড়তেছে। আমরা বেসিক্যালি এই ছাগলটা আনছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, যে আমাদের দেশেও এই রকমের ছাগল লালন পালন করার সুযোগ করে দেওয়া হোক, যাতে প্রান্তিক কৃষকরা এই টাইপের ছাগল লালন পালন করে অধিক দুধ উৎপাদন করে এবং অধিক মাংস উৎপাদন করে যেন তারা স্বাবলম্বী হতে পারে। এই ছাগলটা বাংলাদেশে আসছে, এটা একটা ভেরি রেয়ার সাইজ। বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এত বড় ছাগল আসে নাই। এই ছাগলগুলা দিল্লি, বোম্বে যেসব বড় বড় মুসলমান ফ্যামিলি আছে তারা আসলে গরু কোরবানি দিতে পারে না। এর জন্য ইন্ডিয়াতে তারা এই ছাগলগুলোই কোরবানি দিয়ে থাকে, এক একজন 10টা 20টা 50টা করে এইসব ছাগল কোরবানি দেয়। এর জন্য বেসিকলি এই বড় ছাগল দিল্লি বোম্বেতে অনেক দামে বিক্রি হয়। এর জন্য আমাদের এটা অনেক দাম দিয়ে কিনে আনতে হয়েছে। এবং আরেকটা জিনিস, আপনারা অনেক সময় অনেক মিডিয়াতে হয়তো বা শুনছেন যে বাংলাদেশে গরু গোশতের দাম বেশি, ইন্ডিয়াতে এত কম কেন। কিন্তু আপনারা কখনো কিন্তু এই কথা বলেন নাই যে ইন্ডিয়াতে খাসির গোশতের দাম কত, বাংলাদেশে খাসির গোশতের দাম। একটু যাচাই বাছাই করে দেখেন, বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়ায় বাংলাদেশি টাকায় 100 টাকা কেজি প্রতি দাম বেশি, খাসির গোশতের দাম বেশি। তো আপনারা যেহেতু ওদের দেশে ডিমান্ড আছে এবং সনাতন ধর্মের ওরাও খাসির গোশত খায়, মুসলমানরাও খাসির গোশত খায়, গরু গোশত তো সবাই মুসলমানরা সবাই চাইলেও খেতে পারে না, কারণ অ্যাভেলেবেল না, যার কারণে ওদের দেশে গরু গোশতের দামটা অনেক কম। এবং আমাদের দেশে যেহেতু সবাই গরু গোশতটা বেশি পছন্দ করে, এর জন্য গরু গোশতের দামটা একটু বেশি, ডিমান্ড বেশি। কিন্তু খাসির ক্ষেত্রে কিন্তু তার উল্টো। তো এটা আসলে অনেকেই জানে না, বাট আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন যে বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়ার খাসির গোশতের দাম বেশি। আমরা এই যে বিটল ছাগল, মানে আমরা বিটল ছাগলটার দাম পাচ্ছি, কালার কেমন হয়, আচার বিটল আমরা ছাগল আসলে বিভিন্ন সময় দেখি যে কখনো আমরা কালো রঙেরও দেখি, আবার কখনো এই কালারও দেখি, এই জায়গাটা একটু কনফিউজিং। বিটল ছাগল আসলে অনেক রকমের কালার হয়। দেখেন একদম ধবধবে সাদা, এটাও বিটল। এই যে দেখতেছেন খয়েরি কালার, এটাও বিটল। অনেক সময় সাদা কালো পাখরাও হয় বিটল, অনেক লাল সাদা পাখরাও হয় বিটল। আমাদের কাছে আরো অনেক রকমের বিটল আছে, কালার আছে, দেখাবো না। তো বিটল, তারপরে আপনার ফুল কালো বিটল হয়। তো বিটলের আসলে ভ্যারাইটি অফ কালার হয়, এটা মানে কালার বলে শেষ করা যাবে না, বিটল এত সুন্দর সুন্দর কালার। না, আমরা যেহেতু এই ছাগলটা 15 লক্ষ টাকা বিক্রি হয়েছে, তো বেশ ভাইরাল হয়েছে, সমালোচনা হচ্ছে যে কেন এত দাম হলো, এই জিনিসটা যদি আপনি ডিটেল করে দিতে পারেন। এটা বেসিক্যালি আমরা দাম চাইছি 15 লক্ষ টাকা, বাট এটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকা। এটা আজকে আপনাদের সামনে ডিসক্লোজ করলাম। আমরা চাইছি দাম 15 লক্ষ, বাট এটা বিক্রি হয়েছে 12 লক্ষ টাকা। একজন একটা ব্যবসায়ী ছেলে, সে নিছে তার বাবাকে গিফট করার জন্য। তার বাবার নাকি এই ছাগলের ভিডিও দেখে খুব পছন্দ হয়েছে, তো ছেলেটা তার বাবাকে গিফট করার জন্য এই ছাগলটা নিছে। খুব আদরের ছেলে। তো এই ছাগলটা আসলে ভেরি রেয়ার সাইজ। আপনি হাইটটা দেখেন, আপনার দেখেন আপনার একদম নাক বরাবর কিন্তু বাইজিদ ভাইয়ের হাইট কত? 5 ফুট 8 ইঞ্চি। 5 ফুট 8 ইঞ্চি হলে এটা কিন্তু 5 ফুট 2-3 ইঞ্চির কম হবে না বাইজিদ ভাই। কান তো প্রায় 20 ইঞ্চি। হ্যাঁ 20 ইঞ্চি। কান আছে 20 ইঞ্চি। হ্যাঁ, এটা কয় দাঁত? এটা এখন 6 দাঁত। 6 দাঁত। মানে আরেকটু বড় হবে নাকি? এটা আরো 1 ইঞ্চি বড় হওয়ার সুযোগ আছে। এবং এটা এখন 175 কেজি ওজন আছে। 175। জি, এইগুলা ছাগল হাইয়েস্ট আমরা দেখছি 250-300 কেজি পর্যন্ত ওজন হয়। এবং এই জাতের ছাগলের ফিমেলগুলা আপনার 5 থেকে 8 কেজি দুধও দিতে সক্ষম। 5 থেকে 8 কেজি দুধ। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা ব্রিডিং করার জন্য আপনি কোনো প্ল্যানিং করছেন কিনা? হ্যাঁ, আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদেরকে এই জাতের ছাগলগুলো বাংলাদেশে লালন পালন করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আমাদের বাংলাদেশের খামারিরাও এই জাতের ছাগল বাংলাদেশে খুব ডিমান্ড আছে। ইদানিং কিন্তু ছাগলের দুধের অনেক ডিমান্ড বাড়তেছে। আমরা খেয়াল করে দেখছি যেসব বাচ্চাদের একটু অ্যাজমার প্রবলেম আছে, তারা ছাগলের দুধ খেলে তাদের অ্যাজমাটা কিন্তু ওষুধ লাগতেছে না, ন্যাচারালি কিওর হয়ে যাচ্ছে। ছাগলের দুধে কিন্তু ইমিউন সিস্টেমকে স্ট্রং করে।
তারপরে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি, স্পেশালি যারা ক্যান্সার পেশেন্ট, যারা কেমোথেরাপি নিচ্ছে, তারা ইন্ডিয়ার ডাক্তাররা তাদেরকে ছাগলের দুধ পান করার জন্য সাজেশন দিচ্ছে, কিন্তু আমরা আসলে যে পরিমাণে ডিমান্ড ছাগলের দুধের, আমরা সেই পরিমাণে এইবারে দুধ দিতে পারি। প্রসঙ্গে আসলে আপনার তো অনেক ছাগল আছে, সেগুলো আপনাকে দুধ বিক্রি করেন, এখন করে কন্টিনিউ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখনো ছাগলের দুধ বিক্রি করি। মানে যে কোনো সময় সাদিক আগ্রহ আসলে দুধ পাওয়া যাবে। আমরা যে কোনো সময় আমরা এটাই বলতে চাচ্ছি যে আসলে আমাদের দেশে তো ওই রকম অধিক উৎপাদনশীল ছাগলের কোনো জাত নাই। আমাদের প্রত্যেকদিন 15-20 কেজি দুধ হয়, যেটা মানুষ আগে থেকেই বুকিং করে রেখে দেয়। ঠিক আছে, আপনি চাইলে হয়তো বা 2 দিন 3 দিন পরে পাবেন, কিন্তু আমার কথা হচ্ছে না, আমাদেরকে এইসব জাতের ছাগল যদি বাংলাদেশে পালন করতে দেওয়া হয়, একটা থেকে যদি আমরা 5 কেজি 6 কেজি দুধ পাই, তাহলে কিন্তু আমাদের শুধু যে খামারিদের ইনকাম হবে তা না, দেশের সেবাও কিন্তু হবে। কারণ ক্যান্সার পেশেন্টরা যদি এই ছাগলের দুধ থেকে উপকৃত হয়, তাদের যদি ওষুধ পালাই কম লাগে, বাচ্চারা যাদের অ্যাজমা সমস্যা আছে, তারা যদি ন্যাচারাল, এই দুধগুলো তো ন্যাচারাল, এই ন্যাচারাল দুধ খেয়ে যদি তারা রোগ বালাই মুক্ত থাকতে পারে, তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য কিন্তু উপকারও হবে। সাদিক আগ্রহ 19 সালের দিকে একটা ভিডিও করেছিলাম, যেখানে শিরোহী ছাগলের একটা প্রতিবেদন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার ফোন কিন্তু আমার কাছে এখনো আসে, ওই বাচ্চা নেওয়া, এই নেওয়া। আমরা চাই যে সাদিক আগ্রহ একটা বড় খামার, আপনার সাথে যদি মানুষ বড় বড় খামারগুলো যুক্ত আছে, সবাইকে দিয়ে একটা ব্রিডিং, একটা ব্রিডিং পলিসি ক্রিয়েট করতে হবে, যাতে এইসব ছাগলগুলো আমরা বাংলাদেশের জন্য লালন পালন করতে পারি এবং খামারিরাও উপকৃত হবে, সাথে দেশের জনগণও কিন্তু উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। এটা 15 লক্ষ টাকা বিক্রি হওয়ার কথা, আমরা জানি কিন্তু দাম ভাই চেয়েছিলাম বললেন 15 লক্ষ 12 টাকা, লক্ষ টাকা বিক্রি বিক্রি হয়েছে। হয়েছে 12 লক্ষ। আর কত বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়েছে 4.5 লক্ষ। 4.5 লক্ষ। তা আমার মনে হয় বাংলাদেশে এ যাবৎকালের সব থেকে বেশি দামে বিক্রি হলো এই ছাগলটার নাম আছে এবং শেরশাহ। শেরশাহ। হ্যাঁ, সাদিক আগ্রহ ছাগল শেরশাহ। দেখেন আমার সমান লম্বা, বাসায় চলে যাবে একদম ডাইরেক্ট। শেরশাহ বিক্রি হয়েছে 12 লক্ষ টাকা। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।